কেউ যেটা ভাবেনি সেটাই করে দেখিয়েছেন মোস্তাফিজ। সবাই যখন ভাবছেন এবার আসলে হয়তো মোস্তাফিজকে আর কেউ নেবে না আইপিএলে, ঠিক তখনই শোনা গেল অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ডেভিস। 9,20,00,000 রুপিতে ভিত্তিমূল্য কিনে নিয়েছেন কলকাতা, যা বাংলায় টাকা পায় 13 কোটি টাকার সমান। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ডেভিস। অবশ্য এর চেয়ে বেশি দামে বিক্রি হলে হয়তো অবাক হওয়ার কিছু ছিল না। মোস্তাফিজের মতো প্লেয়ার এর চেয়ে বেশি ডিজার্ভ করেন। মুস্তাফিজুর রহমানকে দলে পেতে শুরুতে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস, তাদের সঙ্গে যুক্ত হয় চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা দলটির সঙ্গে না ফেরে এক পর্যায়ে হাল ছেড়ে দেন দিল্লি ক্যাপিটালস। এই দুই দলের মাঝে বাংলাদেশি পেসারকে পেতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত চেন্নাইয়ের লড়াই চাপিয়ে বাংলাদেশি পেসারকে নিজেদের করে নেন কলকাতা, সেটিও রেকর্ড দাম 9,20,00,000 রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় পায় 13 কোটি টাকার সমান। আইপিএল ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। এর আগের রেকর্ডটি অবশ্য মুস্তাফিজের দখলে ছিলেন। টুর্নামেন্টে গত আসরে বদলি খেলোয়াড় হিসেবে নিয়েছিলেন 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস।